নোনা ইলিশ ভাজা তো আমরা বিভিন্নভাবেই করি, কিন্তু এভাবে একবার করে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথমে কড়াইতে 3 চামচের মতো সয়াবিন তেল দিব, সাথে 1 চামচ সরিষার তেল দিব। এতে নোনা ইলিশ ভাজির স্বাদটা বাড়ে। তেল গরম হয়ে এলে তার মাঝে শুকনো মরিচ দিব 4টি, পেঁয়াজ কুচি বড় সাইজের 2টি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে এলে তার মাঝে 7 থেকে 8 কোষ রসুনকে কেটে তার অর্ধেকটা ব্যবহার করব, বাকি অর্ধেক পরে। ভালো করে আমরা এগুলোকে তেলে কষিয়ে নিচ্ছি। নোনা ইলিশকে আমি প্রথমে সামান্য গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নোনা ইলিশগুলো শুকনোগুলোকে পেঁয়াজ রসুন তেল ভালোভাবে ভেজে নিব, যাতে করে ইলিশগুলোর মুচমুচে হয়ে যায়, খেতে ভালো লাগে। শুকনো মরিচ গুঁড়া দিব 1 চামচ, হলুদ গুঁড়া দিব 1/2 চামচ, ধনিয়া ও জিরা 1 চামচ, এবার সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার তার মাঝে দিব টমেটো কুচি, এতে করে ভাজির স্বাদ বাড়ে। আদা ও রসুন বাটা দিব 1 চামচ, বাকি যে অর্ধেক রসুন কুচিটা রেখেছিলাম এখন এটা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। নোনা ইলিশ তাই লবণটা খুবই বুঝে সামান্য পরিমাণে দিব। এভাবে 10 থেকে 15 মিনিট রান্না করলে তৈরি হয়ে যাবে নোনা ইলিশ ভাজা।